আপনি কি কখনো ভেবেছেন একজন গৃহবধূর একদিনের কাজের মূল্য কত হতে পারে? সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় বদলে দিতে পারে আমাদের গতানুগতিক সমাজের দৃষ্টিভঙ্গি। সকালে সবার আগে ঘুম থেকে ওঠা, রান্না করা, সন্তানদের দেখাশোনা, বয়স্কদের যত্ন নেওয়া, ঘর সামলানো, দিনের পর দিন এই কাজগুলো করে চলেন লক্ষ লক্ষ নারী। অথচ এই শ্রমের কোনো বেতন নেই, কোনো আর্থিক স্বীকৃতিও নেই। কিন্তু এবার এই চিত্র বদলাতে চলেছে। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায়ে জানিয়েছেন, গৃহবধূরা পরিবারের ওপর নির্ভরশীল নয়, বরং পুরো পরিবারটাই তাঁদের ওপর নির্ভরশীল। একটি পথ দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যুর পর ক্ষতিপূরণ সংক্রান্ত মামলার শুনানিতে আদালত এই গুরুত্বপূর্ণ মন্তব্য করে। একজন গৃহবধূর কাজকে শুধুমাত্র ভালোবাসা বা কর্তব্য হিসেবে দেখলে চলবে না। এটি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবদান সমাজের জন্য। এই কারণেই আদালত নির্দেশ দিয়েছে, কোনো গৃহবধূ যদি দুর্ঘটনায় মারা যান, তাহলে তার ন্যূনতম মাসিক আয় 30,000 টাকা ধরে ক্ষতিপূরণ নির্ধারণ করতে হবে। আদালত আরও একটি সুন্দর উদাহরণ দিয়েছে। তাদের মতে, একজন গৃহবধূ হলেন একজন কুমোরের মতন। যেমন কুমোর মাটিকে সুন্দর আকার দেন, তেমনি একজন গৃহবধূ নিজের শ্রম, ভালোবাসা ও ত্যাগ দিয়ে একটি পরিবারকে গড়ে তোলেন। সরকারি তথ্য বলছে, একজন নারী প্রতিদিন গড়ে 7 ঘন্টারও বেশি সময় বিনা পারিশ্রমিকে ঘরের কাজে ব্যয় করে। অথচ এই বিশাল অবদান দীর্ঘদিন ধরে অদৃশ্যই থেকে গেছে আমাদের প্রত্যেকের কাছে। আজ যে সফল ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী কিংবা নেতা আমরা দেখি, তাদের সাফল্যের পেছনেও প্রায়শই একজন মায়ের বা স্ত্রীর নিঃস্বার্থ অবদান থাকে। তাই সুপ্রিম কোর্টের এই রায় শুধুমাত্র একটি আইনি সিদ্ধান্ত নয়, এটি সমাজের প্রতি একটি শক্তিশালী বার্তা। ঘরের কাজ কোনো ছোট কাজ নয়, এটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম ভিত্তি। আপনি কি মনে করেন, গৃহবধূদের কাজের আরো বেশি স্বীকৃতি পাওয়া উচিত কিনা? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আমাদের।